গুড মর্নিং এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি সুমিত্রা, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে বিগত 3 দিন পর সূর্যি মামার দেখা, তাও সেই তেজ নিয়ে ওঠেননি। তো একটু রৌদ্রের দেখা পেয়েই আমাদের বিগত 3 দিন ধরে পরে থাকা প্যান্ট, জামা, বিছানার চাদর, যাবতীয় যা কিছু সমস্ত কিছু কেচে ফেলা হয়েছে। কেচে কমপ্লিট করার পর হঠাৎ দেখছি বাবা কোথায় রোদ্দুর উঠেছে, আবার দেখছি সূর্যি মামা নিস্তেজ হয়ে পড়েছে। আকাশের দিকে তাকিয়ে দেখছি এত ঘন মেঘ, কি বলবো, কিন্তু কি করা যাবে। তো তাই একবার ছাদে এলাম জামা কাপড়গুলো একটু ওলট পালট করতে। তোমাদের ওইদিকে কি আজকে রোদ্দুর উঠেছে? যদি উঠে থাকে তাহলে আমায় কমেন্ট করো। আর সমস্ত বাড়ির ছাদে আজকে জামা কাপড়ে ভর্তি। আজ 3 দিন ধরে কেউ কোনো কিছু কাচতে পারেনি। আর এই জায়গাটা দেখছো, এই জায়গাটা, এটাতে গত পরশুর দিন যেদিন থেকে বৃষ্টি শুরু হয়েছে সেদিন থেকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এখানটা পুরো একদম জলে ভরে গেছে। এখন অনেকটা শুকনো হয়ে গেছে, জল মরে গেছে, পুরো অনেক জল, জল একদম ভর্তি, এত জল হয়েছে। আর ওই যে সামনে রাস্তা, ওই রাস্তা থেকে জল এই দিক দিয়ে এসছে। আমি আজ বিগত 4 বছরের প্রথম দেখলাম এইভাবে জল আসতে এবং জল রাস্তার উপর দিয়ে বয়ে যেতে। প্রচুর জল, এই দিকটা সব জলে ভর্তি। আর এটা হচ্ছে আমরা যে রুমটায় থাকি তার পিছনে এত ব্যাঙের উপদ্রব, সারা রাত এত চিৎকার করেছে যে 2 দিন ঘুমাতে পারিনি। কি বলবো, এত ব্যাঙগুলো চিৎকার করছে। আর আমাদের এইদিকেই জানালাটা আছে, জানালা অল টাইম খোলা থাকে, খুব কষ্ট পেয়েছি। আর দেখো আমাদের রুমে ইঁচড় নয়, কাঁঠাল, এখন কাঁঠাল হয়ে গেছে, পেকেও গেছে, 2টো ফাড়া হয়ে গেছে, পাকতে দেওয়া আছে। যেহেতু এখানকার অম্বুবাচিতে কাঁঠাল আম খেতে হয়, তাই পাড়া হয়ে গেছে 2টো। চলো নিচে যাই। রান্না বসিয়ে দিয়ে মেঘ দেখে উপরে ছুটে চলে এসেছি। তো দেখলাম যে না, বৃষ্টি হবে না, তাই জামা কাপড়গুলো একটু ওলট পালট করে আবার নিচে যাচ্ছি। তোমাদের একটা জিনিস দেখাবো, দাঁড়াও। দেখো, এটা হচ্ছে পেয়ারা গাছ আর শিউলি গাছ একসঙ্গে, কিন্তু পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে বর্ষাতে, কিন্তু একটা পেয়ারাও খাওয়া যায় না, প্রচুর পোকা। একটু এইগুলো পারলে খাওয়া যাবে না, অথচ আবার একটু যখন বড় হয়ে যাবে তখন এত পোকা, বর্ষার পেয়ারা একটা খাওয়াই যায় না। চলো তোমাদের একটা জিনিস দেখায়। এই যে দেখেছো, আমাদের সিঁড়ির নিচে সাদা গোলাপ, বেচারি ও আর উঠতেই পারছে না মাথা তুলে, 3টে হয়েছিল। আর এইদিকে অপরাজিতাগুলো উঠছে সিঁড়ি বেয়ে বেয়ে। আমাদের এখানে অপরাজিতার বাগান হয়ে গেছে, সব তুলে দিতে হবে। শুধু ছাদে জামা কাপড় তা নয়, এই উঠানেও প্রচুর জামা কাপড় আছে সবার। তো চলো দেখি, রান্না করতে করতে ছুটেছি। এই যে ভাত হচ্ছে, আর এদিকে শাক ভাজবো, সজনে শাক, তাই তেল আর লঙ্কা দিয়েই ছুটেছি ছাদে। এখন দুপুর হয়ে গিয়েছে, আর কর্তামশাই ডিউটি সেরে চলে এসেছে, আর ব্যাগে করে কিছু একটা আনছে মনে হচ্ছে, জানি না শিওর, দেখা যাক, মনে হচ্ছে কিছু একটা আছে। তো দেখা যাক কি এনেছে। কিছু একটা আছে, ভারী ভারী লাগছে, কোনোদিনই ব্যাগ নিয়ে আসে না। আর এই যে ফুল এনেছে ঠাকুরের জন্য, ওদের ওখানে প্রচুর ফুল ফোটে, তাই নিয়ে আসে অল্প করে প্রত্যেকটা দিনই, তাহলে পূজার সময় ফুলের কষ্টটা পাওয়া যায় না। এই যে এই আমগুলোর কি নাম বলো তো, তোমরা কি কেউ জানো? জানলে কমেন্ট করো।
অনেক আম এনেছে, খুব খুশি, অনেক আম। চলো এরপর লাঞ্চটা কমপ্লিট করে নিই। লাঞ্চে ভাত, টক ডাল, সয়াবিন আলুর তরকারি, ডিমের অমলেট, শাক ভাজা, সজনে শাক ভাজা। টাটা।